হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের একটি ঘটনা বর্ণনা করব যে আল্লাহ তাআলা দয়া কি জিনিস, আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসে। এই অতটুকু বোঝানোর জন্য আমি একটা ঘটনা আপনাদেরকে বলবো। বনি ইসরাইলের এক যুবক ছিল, খুব খারাপ, খুব অন্যায় কাজ করত, মন্দ কাজ করত। তার কাজে মানুষ অতিষ্ঠ হয়ে ওই যুবককে ওই গর্ত থেকে বাইর করে দিল। ওই এলাকার সকলে মিলে ওই পাপী যুবককে এলাকা থেকে বাহির করে দিল। তো ওই যুবক ওই এলাকা ছেড়ে বের হওয়ার পর সে এক জনমানবহীন এক জঙ্গলে যে থাকা শুরু করলো। দীর্ঘদিন যাওয়ার পর সে যে খাবার সাথে নিয়ে গিয়েছিল ওই খাবার শেষ হয়ে গেল। তার সাথে যে পানীয় ছিল ওই পানীয় শেষ হয়ে গেল। সে আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। সে যখন দেখলো যে তাকে সাহায্য করার মতো আর কেউ নাই, সে ডানে তাকালো, সে বামে তাকালো, কোথাও কাউকে দেখতে পেল না। শেষ পর্যন্ত সে নিরুপায় হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল যে আল্লাহ, আমার জীবনে কখনো আমি আপনাকে স্মরণ করি নাই। আমি আমার সারা জীবন গুনাহ কাজ করে আমি কাটাইছি। দুনিয়ার মানুষেরা আমাকে পরিত্যক্ত করেছে, আমাকে ছেড়ে দিয়েছে। হে আল্লাহ, আপনি যদি আমাকে ছেড়ে দেন আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা করেন আপনার ভান্ডার থেকে কোনো কিছু কমবে না, আর আপনি আমাকে ক্ষমা না করলেও আপনার ভান্ডারে কোনো কিছু বাড়বে না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার পর ওই যুবকটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে পয়গাম পাঠালেন, হে মূসা, অমুক জঙ্গলে আমার এক ওলি ইন্তেকাল করিয়াছেন, তুমি ওই ওলির জানাজার নামাজের ব্যবস্থা করো এবং ঘোষণা করে দাও যারা ওই আমার বন্ধুর জানাজায় অংশগ্রহণ করবে আমি তাদের জীবনের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম পাওয়ার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের মধ্যে ঘোষণা করে দিলেন, হে আমার গোত্রের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গাম দিয়েছেন আল্লাহ তাআলার এক বান্দা জঙ্গলের মধ্যে ইন্তেকাল করেছেন। যারা ওই আল্লাহর বান্দার জানাজায় অংশগ্রহণ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের জীবনের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেবে। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সকলেই রওনা দিল জঙ্গলে। যা দেখি এই আল্লাহর ওলি জানাজায় অংশগ্রহণ করলে তো জীবনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সবাই একত্রিত হয়ে জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পর দেখতেছি যে ওই নাফরমান যাকে গ্রাম থেকে অন্যের কারণে অপরাধের কারণে গ্রাম থেকে বের করে দিচ্ছে, ওই নাফরমান দেখে তো সবাই অবাক। মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, সে তো আমাদের গোত্রের একজন নাফরমান, তার নাফরমানের কারণে আমরা অতিষ্ঠিত হয়ে তাকে আমরা গ্রাম থেকে বের করে দিচ্ছি, সে আবার আল্লাহর ওলি হলো কেমনে? তো মূসা আলাইহিস সালাম তো শুনে অবাক। তিনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ, আমার গোত্রের লোকেরা তো এই কথা বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মূসা, তারা সত্য বলছে, সে আসলে একজন খারাপ ব্যক্তি ছিল, কিন্তু সে যখন দেখলো মৃত্যুর সময় তার সাহায্য করার মতো আর কেউ নাই, তার কোনো আত্মীয় স্বজন নেই তাকে সাহায্য করার মতো, সে আমি আল্লাহর দিকে তাকাইলো, আকাশের দিকে তাকাইলো, তাকে বললো যে আল্লাহ, আজকে আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই আপনি ছাড়া, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে মূসা, কোন বান্দা যদি দুনিয়ার কারো কাছে সাহায্য না পেয়ে আমার কাছে চায়, আমি তাকে কি করে ছেড়ে দিই? তার সেই তওবা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। সে যদি তার নিজের জন্য ক্ষমা চেয়েছে, পাশাপাশি যদি পৃথিবীর সকলের জন্য ক্ষমা চাইতো, আমি পৃথিবীর সকলকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ চাই বান্দা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা গুনাহ করতেই থাকি, আমরা আমাদের গুনাহকে স্মরণ করি না, আল্লাহর দিকে ফিরেও আসি না। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, এটা তো মূসা নবীর উম্মত ছিল, মূসা নবীর উম্মতের প্রতি আল্লাহ এই পরিমাণ দয়া থাকে, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের উপর তো আরো বেশি দয়া থাকবে, ঠিক কিনা?